এটাই শেষ এবং একমাত্র বুদ্ধি বাংলাদেশের বিশ্বকাপ জেতার। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা চলে ওঠো বাংলাদেশ। ভাই সাহেব, আপনারা কেউ চিন্তা করেন না, এবারে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা কিন্তু আমরাই নিব। আপনারা একদম নাকে তেল দিয়ে বাড়িতে যা ঘুমান, এবার দেখবেন যে বিশ্বকাপ ট্রফিটা বাংলাদেশে আইতেছে। ওই শান্ত ভাই, চাপাটা একটু বেশি হয়ে যেতেছে না? আপনি যেভাবে চাপা মারতেছেন দেশবাসী তো বুঝা যাইবো। আমরা যেভাবে ইন্ডিয়ার দাদাগুলোকে হারলাম, এটা দিয়ে হয়তো দেশবাসী বুঝা গেছে যে আমরা কি ছিটতে পারবো এবার। ওই বেটা কথা কম কর, তুই কি ভুলে গেছিস আমি তখন ক্যাপ্টেন। বেশি কথা কইলে তোর কিন্তু এবার দলে রাখবো না। ও আমি আপনাদের একটা কথা বলতে চাই, শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সি কিন্তু একদম বিশ্বমানের ক্যাপ্টেন্সি। তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করে মনে হয় যে ক্যাপ্টেন্সি তার রক্তে মিশে আছে। তিনি অনেক ভালো মানের ক্যাপ্টেন। তিনি যদি এইভাবে ক্যাপ্টেন্সি করতে থাকে তাহলে আমাদের বিশ্বকাপ নেওয়া থেকে কেউ আটকাইতে পারবো না। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। লিটন ভাই, শান্ত ভাই, সমগ্র বাংলাদেশি সাপোর্টারদের একটাই চাওয়া যে আপনারা দুইজন কবে রানে ফিরবেন। বাংলাদেশের মানুষ কি আদৌ দেখতে পারবে আপনাদের হাতে রান? আরে ভাই, আপনি এটি কি কইতাছেন? দেখেন নাই দাদাদের সঙ্গে কি ম্যাচটা খেলছি, মাত্র 100টা রান হইলে আমি সেঞ্চুরি করে ফেলতাম। আর যে লিটন দেখতেছেন আমার পাশে, ও তো মাত্র 94 রানের জন্য লিটন কুমার দাস সেঞ্চুরি করতে পারে নাই। থাক লিটন, মন খারাপ করিস না, সামনে বার তুই সেঞ্চুরি করতে পারবি। তো যাই হোক, আমি সমস্ত দেশবাসীর কাছে একটাই কথা বলতে চাই যে এবারের বিশ্বকাপ আমরা যেভাবে আগাচ্ছি, যেভাবে আমরা নিয়ে যাচ্ছি, এবারের বিশ্বকাপ আমরা জিতব। ওস্তাদ এত চাপ মারতেছেন, এটা কি আসলে সত্যি হইব? ওই বেটা চুপ থাক, কি হইব না হইব সেটা আমি বুঝবো, তুই কি তোর জায়গা হারাইতে চাস নাকি? শান্ত ভাই একদম ঠিক কথা কইছে, এবারের বিশ্বকাপ ট্রফিটা আমরাই পাবো। শান্ত ভাই একদম আন্তর্জাতিক মানের ক্যাপ্টেন। মায়ের দোয়া ক্রিকেট টিমের ওপেনিং এর যে অবস্থা, তাতে কি আমাদের সোমালিয়া সরকার এবং লিটন কুমার দাস কোনোদিনও রানে ফিরতে পারবে? ভাই সাহেব, আপনারা কেউ চিন্তা করেন না, এবারের ওয়ার্ল্ড কাপ ট্রফিটা কিন্তু আমরাই নিব। আর আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সরুম আল হাসান ও থুগ্গু সাকিব আল হাসান, ওনাকে নিয়ে এবার আমরা বিশ্ব জয় করবই। দেশবাসীর কাছে শুধু আমরা দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বিশ্বকাপ নিয়ে বাড়িতে আসতে পারি। গাইস, তোমরা যারা ট্রাস্টেড এবং কম দামে ডায়মন্ড অফ করবা, দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। তোমরা যারা ডায়মন্ড অফ করতে চাও তারা এই নাম্বারে নক দিও, ইমো অথবা হোয়াটসঅ্যাপ। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা পুরা মাথা ঘুরা গো লাগে উড়াধুরা। ওই কোহলি ভাই, আপনি বিশ্বকাপ খেলা বাদ দিয়ে এখানে কি সাপরি পোলা বাহিনী করে টিকটক বানাইতেছেন? চলেন বিশ্বকাপ খেলতে হবে না? আরে সাকিব ভাই, দুঃখের কথা আর করেন না। আইপিএল এ টানা 6টা ম্যাচ জেতার পরে ভাবছিলাম এবারে আইপিএল ট্রফিটা আমরাই নিমু। জীবনের প্রথমবার আখেরি খায়েশ পুরো হইব, আইপিএল ট্রফিটা নিমু। কিন্তু ভাই, আমার আখেরি খায়েশটা পূরণ হইলো না। খেয়াল লাগা মনের দুঃখে টিকটক করে মনের দুঃখ কমাইতেছি। আপনিও চলে যান, আমি আইতাছি। ওই কোহলি ভাই, আপনি চিন্তা করেন না, আইপিএল ট্রফি পার নাই তো কি হয়েছে, এবার আপনি ইন্টারন্যাশনাল ট্রফি লয়ে যাবেন। চলেন আমেরিকা যাই। আর যাব না আমেরিকা। এই বাচ্চারা শোনো, তোমাদের সবাইকে একটা কথা কয়া রাখি, এইটা আমার জীবনের শেষ বিশ্বকাপ। এইবার ট্রফিটা আমার নিতে হইব, আমার জীবনের আখেরি খায়েশ পূরণ করতে হইব। বিশ্বকাপ ট্রফির উপরে তোমরা কেউ নজর দিও না, নজর দিলে কিন্তু তোমাদের চোখ তুলা ফালামো। ওই আজম ভাই, আশেপাশে একটু তাকায় কথা কইন, আমরা হইলাম বিশ্বের 1 নম্বর টিম। আমগো টেক্কা দিয়া, আমগো নাকের ডকা দিয়া বিশ্বকাপ ট্রফি নিয়ে যাবো এমন কুতুব আছে নাকি এই জমিনে? আছে মানে কোহলি ভাই, আমরা কি বাইশে আইছি নাকি? আমরা কিন্তু খেলে আইছি এত দূর, এবার ট্রফিটা আমরাই নিমু। না আমরা নিমু। কোহলি ভাই, আপনার মতো সিনিয়র লোক থাকতে ওরা এইভাবে আপনার অপমান করতেছে, এটা কিন্তু মাইনে নেওয়ার মতো না। ওই আমি থাকতে এত বড় কথা কস, তোদের আজকে খবর আছে? কি আমার খবর করে দিবি? তোরও খবর আছে? এইটাই তো চাইছিলাম, সবাই মারামারি করবো, এর পাক দিয়া ট্রফিটা বাংলাদেশে লইয়া যাবো। এইটাই শেষ এবং একমাত্র বুদ্ধি বাংলাদেশের বিশ্বকাপ জেতার। আমার বাসা, আমার বোন কাপড় পরছে, আমার শাশুড়ি আমি জানতাম না।
গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি এই ভিডিওগুলো কিভাবে বানাই, কতটা কষ্ট করতে হয় আমার একটা ভিডিও বানাইতে। ফার্স্ট অফ অল তোমরা নিচে দেখো যে কতগুলো অডিও আর উপরে দেখো কতগুলো ভিডিও। এই ভিডিওগুলো কিন্তু এখানে এমনি এমনি আসে নাই, ফার্স্টে 3D বানাইতে হয়েছে, তারপর এখানে আনতে হয়েছে, আর তারপরে এখানে অডিও অ্যাড করতে হয়েছে, আর অডিও অ্যাড করার পরে অডিওগুলো মিলাইতে হয়েছে, তারপর ভিডিও মিলাইতে হয়েছে, তারপর কালার গ্রেড করতে হয়েছে। এখানে অনেকগুলো প্রসেস আছে, যেটা একটা ভিডিও বানাইতে আমার কমপক্ষে হলে 7 দিন লাগে পুরো প্রসেস শেষ করতে। আর এই 7টা দিন পরে আমি যদি একটা ভিডিও বানাই, তারপরে তোমরা সেই ভিডিও দেখে লাইক করো না, কমেন্ট করো না, আসলে এটার জন্য অনেক বেশি খারাপ লাগে। সো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আজকে ভিডিওতে লাইক করে দিবে এন্ড কমেন্ট করবা যে ভিডিওটা কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব এবং পেজে ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব তো মাস্ট।